আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস কিচেন অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ করব একটু বোরিং কিন্তু হেলদি রেসিপি, তবে টেস্টিও বটে। আজকে করে দেখাবো ওটস উইথ ভেজিটেবল বা ওটস খিচুড়ি। আমরা সবাই চাই সুস্বাস্থ্য পেতে, কিন্তু অনিয়মিত আর আনহেলদি মুখরোচক খাবার আমাদের শরীরের স্থূলতাকে বাড়িয়ে দেয়। কে চায় বলুন মোটা হতে? তাই আজকে এই স্পেশাল খিচুড়ি। এই রেসিপিটি যদি আপনার ডায়েটে থাকে তাহলে আর আপনাকে ওয়েট নিয়ে ভাবতেই হবে না। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করব। নিয়ে নিয়েছি কিছু সবজি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। আমি এখানে ব্রকলি, ফুলকপি, পটল, গাজর, কিছু বরবটি আর আলু নিয়েছি। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আলুটা আসলে পার্সোনালি আমার খুব পছন্দের, এর জন্য একটি আলু আমি কেটে নিয়েছি। আর আমাদের লাগবে টমেটো। টমেটোটা আমরা রান্নার সময় ইউজ করব। তার আগে আমরা এই সবজিগুলো সিদ্ধ করে নিব। এই যে আমি সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আলু, তারপর গাজর, তারপর ফুলকপি, তারপর ব্রকলি, পর্যায়ক্রমে একটি সবজি দিয়ে আমি পানিতে দিয়ে ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই পোর্শনটা আমি 4 দিন ইউজ করতে পারবো। আর নিয়েছি আমি কোয়েকার ওটস। এই যে ওটস আমি 1/3 কাপ নিয়েছি। একবার খাবার জন্য 1/3 কাপ ওটস পরিমাণটা ঠিক আছে। নিয়ে নিব স্বাদ মতো লবণ। টমেটোটার হাফ ইউজ করব। নিয়েছি 1 টুকরো পেঁয়াজ আর 1 টুকরো রসুন আর 2টো কাঁচামরিচ। আর আমাদের লাগবে প্রয়োজন মতো পানি। আমি এখানে 1 মগ পানি নিয়েছি। আমাদের যদি আবার লাগে পরে আমি আরেকটু অ্যাড করে দিতে পারি। আর নিব রান্নার জন্য সাদা তেল। আমি 1 টেবিল চামচ তেল ইউজ করব। চলে যাচ্ছি রান্নায়। নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আমি যে রসুন টুকরোটা নিয়েছিলাম, রসুনের টুকরোটাকে কুচি করে নিয়েছি। কুচি করে সেই রসুনের টুকরোটা অ্যাড করে দিব। আসলে রান্নাটা খুবই ইজি, খুব তাড়াতাড়ি। সবজিটা যদি আপনাদের হাতের কাছে বয়েল করা থাকে, আপনারা যে কোনো সময় এটা রান্না করে খেয়ে ফেলতে পারেন। একটু ক্ষুধা ভাব হলেও আপনারা এটা চটজলদি রান্না করে নিতে পারেন। ওটসটা আসলে সাধারণত সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা আমি এই 1 মিনিটের মতো সটে করে একটু কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে এই পর্যন্ত ওয়েট করব। যেটা বলছিলাম, সবজিটা আসলে সিদ্ধ করা থাকলে আপনারা যে কোনো সময় এটা রান্না করে নিতে পারেন। আমি যে টমেটোটা নিয়েছিলাম সেখান থেকে হাফ আমি আপনাদের পছন্দ মতো শেপে আপনারা কেটে দিয়ে দিতে পারেন। আমি আসলে সবজিগুলো একটু বড় বড় করেই কাটি, আপনারা চাইলে কিন্তু আর একটু ছোট করে কেটে নিতে পারেন। আমি এখানে অর্ধেকটা টমেটো দিয়েছি। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন যদি কেউ টমেটোর ফ্লেভার পছন্দ না করেন। এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। একটু ভাজা হয়ে আসলে আমরা যে 2টো কাঁচামরিচ রেখেছিলাম সেই কাঁচামরিচ 2টো দিয়ে দিব। এখন অ্যাড করে দিচ্ছি সবজি থেকে আমি 4 ভাগের 1 ভাগের মতো দিব। আমি একবার সবজি যতখানি পরিমাণ আমি সবজিটা নিয়েছিলাম তা দিয়ে আমি 4 বার ওটসটা রান্না করতে পারবো। আমার 4 দিন, আমি আসলে প্রতিদিন একবার এই ওটস মিলটা আমি খাই। সো আমি 4 দিনের হিসাবে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। সেখান থেকে আমি 1 ভাগ দিয়ে দিলাম। সব কিছু একটু ভালোভাবে মিলিয়ে নিব। আসলে ওটসটা একটু টেস্টটা আসলে অনেকেই পছন্দ করে না। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ওটসটা যেমন হেলদি তেমন টেস্টিও হয়ে যাবে। এখানে আমি
একটু স্বাদবর্ধকের জন্য ম্যাগি স্বাদের ম্যাজিকটা ইউজ করছি, খুব সামান্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু লবণ দিয়ে ভালো লাগে। আর আরেকটা কথা, যেটা অনেকে খিচুড়িতে এইখানে ডালটা ব্যবহার করতে পারেন। ডালটা আপনারা যদি দিতে চান তাহলে পেঁয়াজটা যখন আপনারা একটু সটে করে নিলেন, তারপর ডালটা আর সামান্য একটু আদা কুচি রসুন কুচি অ্যাড করে ডালটা একটু সিদ্ধ করে নিতে হবে, যেহেতু ডালটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি এখন দিয়ে দিলাম আমাদের ওটসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। সামান্য একটু টেলে নিয়ে এখন দিয়ে দিব পানি। আমরা যে 1 মগ পানি নিয়েছিলাম সেটা পুরোটাই আমি এখানে দিয়ে দিব। আপনারা একটু 2 মিনিট পর চেক করে দেখবেন যে ওটসটা ঠিকমতো গলছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা। ওটসটা সাধারণত এটা যে বাংলাদেশে যে ওটসটা পাওয়া যায়, এটা আসলে সাধারণত খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, 2 মিনিটের মধ্যে এটা বয়েল হয়ে যায়। সব কিছু একটু নেড়ে চেড়ে মিলিয়ে আমি এটাকে ঢেকে দেব আর অপেক্ষা করব 2 মিনিট। দুই মিনিট পর একটু চেক করে দেখব, পানিটা অনেকটাই টেনে নিয়েছে। একটু নেড়ে চেড়ে দেখব আর এটাও খেয়াল করে দেখব যে ওটসটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে এখানে ওটসের পরিমাণ আরেকটু বেশি দিতে পারেন, আমি এখানে সবজিটাকে একটু প্রাধান্য দিয়েছি। তারপরও একবার মিলের জন্য 1/3 কাপ ওটস আমার কাছে যথেষ্ট মনে হয়। একটু লবণটা চেক করে দেখব ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে আর সামান্য একটু লবণ প্রয়োজন, আমি লবণটা দিয়ে দিলাম। আর সামান্য একটু পানিও অ্যাড করে দিব, মনে হচ্ছে ওটসটা আরেকটু সিদ্ধ হওয়া প্রয়োজন। আমি আরও আধা কাপ পানি এখানে অ্যাড করে দেব। দিয়ে একটু মিলিয়ে আবার এটাকে ঢেকে রান্না হতে দেব আর 2 মিনিট। খুবই সহজ আর খুবই চটজলদি হয়ে যায় রান্নাটা। আর খেতেও যে খুব খারাপ তা কিন্তু না, খেতে খুব ভালোই লাগে। সবগুলো সবজির টেস্ট আসলে ইন্ডিভিজুয়ালি পাওয়া যায়। আর ওটসটাও বেশ মজাই লাগে খেতে। আপনারা এটা সকালের নাস্তায় কিংবা রাতে ডিনারে রাখতে পারেন। ওটসটা সিদ্ধ হয়ে এসেছে, একটু ভেজে ভেজে রাখলেই আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে একটু শুকনো শুকনো রাখতে পারেন, তাহলে হয়তো বা ওই যে আমি যে পরে যে পানিটা অ্যাড করেছিলাম সেটা না অ্যাড করলেই চলবে। একটু চেক করে দেখি যেটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। হ্যাঁ, এটা সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। হয়ে গেছে আমাদের ওটস খিচুড়ি, খুবই হেলদি একটি খাবার। আমি চুলাটা বন্ধ করে সার্ভিংয়ে চলে যাচ্ছি। হাতের কাছে যেহেতু সবজিগুলো রেডি থাকে আর বয়েল করে রাখলে তো এই রান্নাটা খুবই ইজি করা, যে কোনো সময় করে নেওয়া যায় আর খাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, আর বেশি বেশি হেলদি খাবার খাবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, আর আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যেন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, হেলদি খাবেন, হেলদি থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।